টাটা, সাবধানে যেও। চাবিটা নিয়েছো? আমাকে বলো আসতেই চালাতে গাড়ি, দেরি হয়েছে বলে তাড়াতাড়ি করতে না। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন অনেকটাই সব কিছু ঠিক আছে, নর্মাল আছে। সোমবার দিন আমার শাশুড়ির একটা ছোট্ট অপারেশন আছে। অপারেশন বলতে কি, বায়োপসি, একদিনের জন্য অ্যাডমিট করতে হবে। আর আমাদের এখানে সামনাসামনি নার্সিংহোম থেকেই করছি, যেখানে আমার মায়ের ট্রিটমেন্ট হয়েছিল সেখান থেকেই করা হচ্ছে, যাতে কোনো রকম কোনো মানে কি বলতো, চাইছি না যে কোনো রকম কোনো অসুবিধা পরবর্তীকালে হোক, প্রপার যাতে ট্রিটমেন্টটা হয় সেই চেষ্টাই করছি। অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করেছি কিনা আমি জানি না, আর আমি ভিডিও এখন আপলোড করতে পারছি না রেগুলারলি, কারণ একটু ব্যস্ততার মধ্যেই আছি, এডিট করে উঠতে পারছি না। এই দেখো এত জামা কাপড়, এখন এগুলো ভাঁজ করতে হবে। এই জামা কাপড় মেললাম, দিদি কেসে দিয়ে গেল, প্রচুর ঘরের কাজ, তারপর শাশুড়িকে নিয়েও একটু ব্যস্ত, সব কিছু নিয়ে একটু হচপচ হয়ে আছি, তো সেই জন্য ভিডিও আপলোড করতে পারছি না। তো ভাবলাম আজকে শ্রাবণ মাসের প্রথম দিন, তো আজকেই একটু ভিডিও করি। বাড়িতে যেহেতু মা মনসা আছে, দুধকলা দেবো, পুজো দেবো। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে সব কিছুই নর্মাল, রিপোর্ট সব ভালো এসছে, কোনো রিপোর্টে কিছু খারাপ নেই। একটু সামান্য, একদম সামান্য জন্ডিস, মানে সেটা একদমই মানে কিঞ্চিত পরিমাণ, সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো সোমবার দিন বায়োপসিটা হয়ে গেলে পরে ঠাকুর যেন করে যে রিপোর্ট খুব ভালো আসে। তোমরাও প্রে করো যাতে আমার শাশুড়ির রিপোর্টটা ভালো আসে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা সবাই খুব চিন্তায় আছি। আমার মা, আমার শাশুড়ি, এরা হচ্ছে আমাদের মাথার ওপর একটা ছাতার মতো। আর মাথা থেকে ছাদ যদি হারিয়ে যায়, তাহলে পরে কি সমস্যা হতে পারে, যারা হারিয়েছে তারাই শুধুমাত্র বুঝবে। আমি কখনোই চাই না কারো, মানে আমার শত্রুরও কোনো ক্ষতি হোক, আর এরা তো আমার আপনজন, কখনোই আমি চাই না। সব সময় চাই যাতে এরা ভালো থাকুক, এরা ভালো থাকলে আমি ভালো থাকবো। সকাল সকাল হাতটাকে কেটে ফেলেছি, যা জ্বলছে না কি বলবো, তাড়াহুড়ো করে কাজ করতে গেলে পরে এরকমই ঘটনা ঘটে। মেন প্রবলেম হচ্ছে আমার শাশুড়ির টিউমারটা সেরকম কিছু নয়, ইস্যু নয়, যেহেতু ব্লাডটা জমে গেছে, ওটাই একটু ইনফেকশনের দিকে গেছে, ওটা নিয়ে টেনশনে ছিলাম। বাট ভালো ডাক্তার দেখানো হচ্ছে, তো ডাক্তার বললো টেনশনের কিছু নেই, রিপোর্টটা আসুক, তারপর আবার ওটি হবে। একেবারে টিউমার যে ব্লাডটা জমে রয়েছে সেটা আবার বায়োপসি রিপোর্টের পর ক্লিয়ার করে দেবে, একদম নিশ্চিন্ত। তো ব্যাস চলো এবার কাজকর্ম করি, অনেক কাজ রয়েছে, আর ভালো লাগছে না। ঠাকুর করে সব ঠিক হয়ে গেলেই ভালো হয়। সকালে উঠেই আগে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে বেডশিট চেঞ্জ করা হয়নি। আর এটা সিঙ্গেল চাদর, তাই পিলো কভারগুলো অন্য চাদরের, তো ম্যাচিং হয়ে গেছে, এটার সাথে ভালোই লাগছে, খারাপ লাগছে না। বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে, সুন্দর করে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে, আর সোফার কভারটা চেঞ্জ করেছি। কালকে গেছিলাম ডাক্তারের কাছে আমার শাশুড়ির এই অপারেশনের ডেটটা নিতে, তার মধ্যে বাড়ি এসে দেখলাম যা অবস্থা, সোফার কভারটা চেঞ্জ করলাম, ওই ঘরের বেডশিটও চেঞ্জ করে অনেকদিন পর সাদা থেকে বেরিয়ে অন্য কালার পাতলাম, তো বেশ ভালো লাগছে দেখতে। যাই হোক চলো পরে দেখা হচ্ছে, আর কথা বলতে পারছি না আমি। নিয়ে আর একটা পার্সেল এসছে, এটা পে করতে হবে, ওই যে টাকাটা রেখেছি, দাঁড়া নিয়ে যা। দিয়ে দিয়েছি, এটা ঠাকুরের জিনিস দেখাচ্ছি। কাছিটা নিয়ে আসো তাহলে ভালো হয়, কাছের তো ভয় লাগে। এই ফ্লাওয়ার ভাসগুলো না দেখতে খুব সুন্দর লাগে। আমি
আমি না অত পেশেন্স নিয়ে পার্সেল খুলতে পারি না। কি সুন্দর সবাই দেখি ধৈর্য ধরে খোলে, আমার দ্বারা হয়ই না। আমি কতক্ষণে দেখবো। এই যে সেম একটা আমার কাছে আছে, এই একটু ছোট বড় হয়ে গেছে। যাই হোক, এই যে আর এটার মধ্যে রাখবো বলে আমার হোম ডেকোরের জিনিস ভীষণ ভালো লাগে, ভীষণ মানে ভীষণই পছন্দ। এই যে সুন্দর একটা ফ্লাওয়ার আমি কিনেছি, যেটা আমি এর মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখবো। দেখতে ঠিক এরকম লাগবে, আর একটু সুন্দর করবো, এটা তো একটুখানি এঁকে বেঁকে গেছে। যাই হোক, আর এর মধ্যে আছে একটা এঙ্গেজের পারফিউম। এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, সুন্দর না? হ্যাঁ, স্মেলটা দেখি দাদা। অসাধারণ মিষ্টি গন্ধটা। ঠিক বলেছে। ঠাকুরের জন্য ফুল, এটাতেও আছে ফুল, একটু বেশি করে ফুল নিয়েছি, দুধ আর হচ্ছে কলা, এর মধ্যে কলা আছে। ফুলটা এখানেই থাকুক, দুধটা ফ্রিজে রেখে দিই, ভালো করে নষ্ট হয়ে যাবে। কলাটাও এখানেই রেখে দিই, দুধটা ফ্রিজে রাখি। মাম্মাম, টিভির সাউন্ডটা মিউট করো। বাজছে এখন 1:15, সমস্ত কাজ কমপ্লিট, স্নান হয়ে গেছে। আজকে শ্রাবণ মাসের প্রথম দিন, তাই ভেবেছি একটুখানি ঠাকুরকে, আমার ঘরে যেহেতু মা মনসা আছে, দুধ কলা দেবো, এটা আমাকে মাই বলেছে। তো আর এই দেখো চুড়ি পরেছি, আমি একটাই পরেছি কারণ আমি বেশি রাখতে পারি না, তাও পরতে গিয়ে আমার হাতও কেটে গেছে। এই চুড়িটা আমাকে আমাদের বাড়িতে যে দিদি রয়েছে আমাকে হেল্প করে, তো সেই দিদি এনে দিয়েছে। আমি বলেছিলাম যে আমাকে শ্রাবণ মাস চলে এসছে, সবুজ চুড়ি কিনতে হবে, তো আজকে দেখি আমার জন্য নিয়ে এসছে, কিন্তু আমার সাইজ বুঝতে পারেনি, একটু ছোট এনেছে। আমাকে ওই ময়শ্চারাইজার দিয়ে পরতে হয়েছে, পরতে গিয়ে না মানে একটা ভেঙে গিয়ে হাতটাও কেটে গেছে। আর আমি অনেকগুলো করে পরতে পারিও না, আমার যেহেতু অভ্যাস নেই। প্রথমত আমি শাখা পলাও কন্টিনিউ করি না অভ্যাসের জন্য, আমার খুবই মানে ইচিং প্রবলেম হয়, তো সেই জন্য একটাই পরেছি। এবার একটা ভাঙবে আবার আর একটা পরবো, এরকমভাবে। সিনুরও এদিকে স্নান হয়ে গেছে, ও দেখছে বসে বসে টিভি। আমি এখন গিয়ে পুজো দেবো, পুজো দিয়ে এসে তারপর শোবো। স্নান করে এসেছি, এসি চলছে, তাও আমি কি ঘামছি দেখো। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে।